আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আমার সালাম নেবেন। আশা করছি ভালোই আছেন আপনারা। হাঙ্গেরিতে যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আর আমাদের সঙ্গে যোগাযোগ করে বিটিআরএস ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ লিমিটেড আপনাদের কাছ থেকে কোনো রকম ফি ছাড়াই অ্যাপ্লিকেশন করে দেবো ইনশাল্লাহ, এবং যে কোনো রকম তথ্য জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই হাঙ্গেরি সম্পর্কে প্রথমে একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে এটি সেনজেনভুক্ত একটি দেশ। মোট 28টি দেশের মধ্যে এটি একটি। তার মানে আপনি অন্যান্য 27টি দেশে এমনিতেই আপনি মুভ করতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া। হাঙ্গেরি ইউরোপের হার্ট হিসেবেই পরিচিত, কারণ এটি ইউরোপের মাঝখানে অবস্থিত। আর এটি একটি ন্যাটোভুক্ত দেশ। এর অ্যাম্বাসি গুলশান ঢাকায় অবস্থিত। আর স্কলারশিপের সুযোগ আছে। এর জন্য আপনাকে একটু ব্রিলিয়ান্ট হতে হবে, এবং বিনা খরচে স্কলারশিপ পেতে আপনার আইএলসি এর স্কোর ভালো, ব্রিলিয়ান্ট সব স্কোরগুলো ভালো থাকলে সুবিধা। আর এখান থেকে আপনি ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, এমনকি জার্মানিতেও মুভ করতে পারবেন ক্রেডিট ট্রান্সফার করে। আইএলস স্কোর 5.5 থেকে 6 পেলে ভর্তির সুযোগটা খুব বেড়ে যায়। তবে আইএলস অথবা এমওআই ম্যান্ডেটরি নয়, যদিও ইউনিভার্সিটিতে, এম্বাসিতে আপনাকে ইংরেজিতে ইন্টারভিউ দিয়ে স্কাইপিতে ফেস করে আপনাকে যেতে হবে, কারণ ওরা টেস্ট করবে আপনার ইংলিশ পারদর্শিতা। কারণ ইংলিশে একদম পারদর্শিতা না থাকলে ওইখানে আপনি হাঙ্গেরিয়ান ভাষা যেহেতু জানেন না, তো ইংলিশকে আপনাকে ব্যবহার করতে হবে, তাই আপনাকে এটা অবশ্যই করে যেতে হবে। তাছাড়া আইএলস দিলে ভিসার রেশিও ভালো থাকে। হাঙ্গেরিতে 2টি ইনটেক থাকে, একটা হচ্ছে ফেব্রুয়ারি আর একটা হচ্ছে সেপ্টেম্বরে। আর সেপ্টেম্বরে অনেক অনেক বেশি কোর্স অফার করে থাকে ইউনিভার্সিটিগুলো, সেই জন্য ভিসা পাওয়ার রেশিও ভালো থাকে। রাজধানী বুদাপেস্ট খরচ একটু বেশি থাকে। ইউনিভার্সিটি ওয়াইজ 1 বছর অথবা 3 বছরের ফি জমা দিয়ে যেতে হবে হাঙ্গেরিতে। আর প্রতি বছরের জন্য খরচ 4,000 থেকে 6,500 ইউরো পর্যন্ত হতে পারে, এটা ভ্যারি করে ইউনিভার্সিটি ওয়াইজ। এছাড়াও অ্যাপ্লিকেশন ফি, রেজিস্ট্রেশন ফি, অ্যাকোমোডেশন ফি, ভিসা প্লাস ইন্স্যুরেন্স ফি, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো তো থাকতেই হবে। আর ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনার 30 লাখ টাকা দেখাতে পারলে ভালো হয়, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তবে অ্যাকচুয়াল সোর্স অফ ইনকামটা আপনাকে অবশ্যই দেখাতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আপনার টিউশন ফি জমা দিয়ে নিতে হবে। আপনাকে সবগুলো ডকুমেন্ট রেডি করতে হবে, এবং ডকুমেন্ট যেন ফেক না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। ফেক কোনো ডকুমেন্ট থাকলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। আর সার্টিফিকেট অ্যাটেস্টেড করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স তো লাগেই। 2025 বুদাপেস্টের রিজেকশনের হার একটু ছিল, কারণ যেগুলো আমার মনে হয়েছে তার মধ্য থেকে প্রথম হতে পারে সবাই একাধারে বুদাপেস্টের জন্য অ্যাপ্লাই করেছিল, অথবা সেজন্য হতে পারে। সেই জন্য আমার একটা সাজেশন থাকতে পারে যে আপনারা সবাই বুদাপেস্টের জন্য অ্যাপ্লাই না করে অন্যান্য ইউনিভার্সিটির পাশের অন্যান্য ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারেন, যাতে আপনার ভিসা পেতে সুবিধা হয়। এছাড়া বুদাপেস্টে অনেকে যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে অন্যান্য দেশে মুভ করে, পড়াশোনা শেষ না করে অবৈধ হয়ে যায়, এটা একটু কারণ হতে পারে। আর এগুলো না করে আপনারা লিগ্যাল ওয়েতে ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশে যেতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের রেপুটেশনটা ভালো থাকে, যাতে ভবিষ্যতে অন্যান্য স্টুডেন্টদের ইম্প্যাক্টটা না পড়ে, সেদিকটাও কিন্তু আপনার খেয়াল রাখা জরুরি। সেদিক থেকে চিন্তা করলে মেয়েদের ভিসা রেশিওটা ভালো, কারণ তারা পড়াশোনা শেষ করে সেখানেই সেটেল হতে চায় এবং পিআরের জন্য অ্যাপ্লাই করে। স্টাডি শেষে পিআর পেতে হলে আপনাকে 9 মাসের জব সিকিং ভিসা দিয়ে দিবে তারা, এবং পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারেন তখন। এবং হাঙ্গেরিতে স্পাউস নিয়ে যাওয়া যায় না, স্পাউস নিয়ে আপনি ফ্লাই করতে পারবেন না। এছাড়া আপনার একটা ওয়ে আছে যে দুজন একসাথে অ্যাপ্লাই করলেন, দুজন একসাথে ফ্লাই করলেন, সেটা হতে পারে। অথবা হাঙ্গেরিতে গিয়ে টিআরসি পাওয়ার পর স্পাউসের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেজন্য আপনার যদি আইটি রিলেটেড অথবা বিজনেস
রিলেটেড বিষয়ে পড়াশোনা করতে পারেন ওখানে গিয়ে, তাহলে ওইখানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এবং অন্যান্য যারা আছে তাদের তুলনায় সেটা রেশিও বেশি থাকে। জীবনযাত্রার ব্যয় এক একজনের এক এক রকম, তবুও আমি কিছুটা হিংস দিয়ে দিতে পারি আপনাদেরকে। বুদাপেস্টে এই জীবনযাত্রার ব্যয়ভারটা একটু বেশি, যেহেতু রাজধানী। আর ইউনিভার্সিটি ডরমিটরিতে যদি থাকেন তাহলে কিছুটা কম সেক্ষেত্রে। মাসিক আনুমানিক 400 থেকে 550 ইউরো পর্যন্ত খরচ হতে পারে আপনাদের। এছাড়া ডকুমেন্টসের ব্যাপারে প্রথমে আপনাদেরকে বলবো, একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ অন্তত 2 বছর থাকা জরুরি। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, কালার ফটো, মেডিকেল ইন্স্যুরেন্স, লেটার অফ অ্যাকসেপ্টেন্স, দ্যাট মিন্স অফার লেটার, প্রুফ অফ অ্যাকোমোডেশন। ইউনিভার্সিটি ডরমিটরিতে যদি আপনি সুবিধা পান থাকার, তাহলে সেটার লেটার দেখাতে হবে। ব্যাংক স্টেটমেন্ট 6 মান্থ অ্যাট লিস্ট, প্যারেন্ট ডিক্লারেশন লেটার, টিউশন ফি পেমেন্ট রিসিপ্ট, আর হচ্ছে রিকমেন্ডেশন লেটার, সিভি অথবা কভার লেটার থাকতে হবে, আর ইনকাম সোর্স থাকতে হবে। হাঙ্গেরি যাওয়ার অনেকগুলো সুবিধার মধ্যে কিছু কিছু সুবিধা আমার নজর কেড়েছে, যা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, প্রথম রিজন হচ্ছে এখান থেকে আপনার অন্য দেশে যাওয়ার প্রয়োজন নেই, ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই। আপনার বাংলাদেশে অ্যাম্বাসি ফেস করতে পারেন, কারণ বাংলাদেশের গুলশানে অ্যাম্বাসি আছে। আইএস ছাড়াও যাওয়া যায় এমওআই বা স্কাইপিতে ইন্টারভিউ দিয়ে। হাই ভিসা সাকসেস, রিজনেবল টিউশন ফি অন্যান্য দেশের তুলনায়, স্ট্যান্ডার্ড এডুকেশন, অবশ্যই এটি একটি সেনজেনভুক্ত দেশ এবং পিআর অপরচুনিটি আছে। এছাড়াও স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল, আর অ্যাভেলেবেল স্কলারশিপ আর দেয়ার, সো ডোন্ট ওরি অ্যাবাউট হাঙ্গেরি, বি রেডি টু গো হাঙ্গেরি। সবাইকে শুভেচ্ছা এবং আবার অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের মতোই। আগামীতে আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।